আলাল মোল্লার ভাওরে যাব কোন পাশ দিয়ে? চলা নিয়ে যাও যাব। রাস্তা চেনা এত সোজা না, পানি পথে। ওরে কত ময়লা ধরছিল দেখেন, এগুলো সব প্রপেলারে আটকাইছিল। হায় 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 হায়, বাগার ছাড়া ডাল হচ্ছে। 3 বেলার তরকারি দিয়ে 6 দিন কাটায় দিলেন। আমন্ত্রণ সবাইকে, আশা করি ভালো আছেন। সামনে যেই সবুজ মাঠ দেখছেন, এটি আসলে বিস্তীর্ণ একটি চরের একটি অংশ বলা যায়। চর সালেপুরের এই অংশটিতে প্রচুর চাষ হয়, গম চাষ হয়, ভুট্টা চাষ হয়, ধান চাষও হয়, কিন্তু বর্ষার মৌসুমে এটি ডুবে থাকে। চর সালেপুরের আদার বাজারের কাছে আশিকের খামার বাড়ি। সেই খামার থেকে আমরা রওনা দিয়েছি, নদীপথে যাচ্ছি আলাল মামার ভাওর বাড়ি। আলাল মামার ভাওর বাড়িতে যাওয়ার পথ আমাদের কাছে মূলত ঘোড়ার গাড়ির পথ, মানে স্থলপথ কিংবা পায়ে হাঁটার পথ। কিন্তু এই মৌসুমে এইভাবে যাওয়ার কোনো সুযোগ নেই, আমাদের নদীপথে যেতে হবে। এবং এখানে যে নদীপথ রয়েছে সেটি সোজা সাপটা নয়, আমরা পথ হারিয়ে ফেলেছি কিছুটা পথ যেতে যেতেই। অনেক কষ্টের কাজ ভাই, অনেক পরিশ্রম হয়েছে ভাই। কি যে পরিশ্রম, এই বিদ্যে তার একটু জিজ্ঞেস করে নিতে হবে, তার কাছে জিজ্ঞেস করে নিতে হবে এদিক দিয়ে যাওয়া যাবে কিনা। ভাই ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ওই জিজ্ঞেস করে নি। আলাল মোল্লার ভাওরে, আলাল মোল্লার ভাওরে নেউলকো নেউলকো দাঁড়াকো। দাঁড়া না থাকলে ফ্যানে পেঁচাই গেলে মাঝ রাস্তায় কি করবো? কেন ওইটা দিয়ে যাওয়া যাবে না? ওই খালটা, ওই পাশে যে খালটা, আমি যদি ওই বাইরে দিয়ে ওই বাইরের গাঙ্গেতে ঘুরে যাই। মাছ নাই, মাছ কম। মাছ রাখছে নাকি ভাইয়েরা? সব শেষ করে ফেলছে। এখানে পানি মেলা, 6টা মাছ বন্ধ রাখা যায়। এখানে মেলা পানি। বাইরে দেন, বাইরে দেন, ওই দিক না, এই দিক লাগবে না লোক, কি এলো? এখানে অনেক পানি, কি কন, মেলা পানি এখানে। ওই যে ওই লগি, ওই দেখেন দেখেন লগি, হ্যাঁ সে বাচ্চা, দেখেন দেখেন দেখেন, ওই দেখেন দেখছেন? পানি মেলা পানি, অনেক পানি। পথ চিনে চিনে যেতে হবে আর কি। আমরা কিছু দূর এগোচ্ছি আর আশেপাশে যাকেই পাচ্ছি তাকেই জিজ্ঞেস করছি আলাল মামার পাওরে যাওয়ার পথ কোনটি। তারা দেখিয়ে দিচ্ছেন। বিশেষ করে এখন যাদের সাথে দেখা হলো তারা আমাদের কিছুটা পথ এগিয়েও দিবেন বললেন। আলাল মোল্লার ভাওরে যাব কোন পাশ দিয়ে? এই খালটাতে ঢুকবো কোন দিক দিয়ে? আলাল মোল্লার ভাওরে যাব। হ্যাঁ, এই পাশ দিয়ে ঢুকতে হবে। এই যে সামনে খালার আছে, আলাল মোল্লার এই কলা বাগানের খালটা কোনটা? ফারুকের বাগান কোনটা? ধরে কোথায় এগুলো এগুলো বুঝে যাবেন। চলেন আমাদের খালটা, আমরা আলাল মোল্লার ভাওরে ঢুকবো। ওই তো আপনাকে পিছন পিছন যাবেন, ওই খালটা একটু খালি দেখাই দেন, টান দেন। আনু ভাই, আনু ভাই এই টলারের পিছনে একটু থাকেন। আপনারা খালি আধা ইশারা করে দেন, ঢুকেন। রাস্তা চেনা এত সোজা না, পানি পথে। হ্যাঁ, পানির তো মানে ভাই সব সমান, সব সমান। হ্যাঁ সেটাই। ভাই আনু ভাই, আনু ভাই ওর পিছে পিছে যাবো। স্পিড বোট, স্পিড বোটও পারে না এর সাথে, বিশাল গতি। পদ্মার চরাঞ্চলের মানুষগুলোর সাথে গত কয়েকদিন ধরেই
মিশছি। আমার অভিজ্ঞতা গত কয়েক বছরের। তো এই অঞ্চলে যে নদীপথগুলো রয়েছে সেখানে ট্রলারেই তারা চলাফেরা করেন। এর বাইরে এখানকার একটি বড় বা প্রধান জীবিকা হচ্ছে মাছ শিকার। তো এখানে যারা মাছ শিকার করেন এখন মাছ শিকারীদের অন্তত ৮০ থেকে ৯০ ভাগই হচ্ছে চায়না দুয়ারি জাল। এর বাইরে ভেসাল জাল আছে, ফাঁস জাল আছে। আদিম কিংবা সনাতন পদ্ধতির মাছ শিকার এখন নেই বললেই চলে। যাই হোক, আমরা মোটামুটি পথ খুঁজে পেয়েছি। ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা মূল পদ্মা নদীর ভেতরে চলে গিয়েছিলাম, তারপর আবারও ঢুকছি বিলের ভিতরে। বিল বলতে আসলে এটি স্থায়ী কোনো বিল নয়, বর্ষার পানি উঠেছে বলে বিলের মতো লাগছে। এখানে সামনে যে বাউর বাড়িটি দেখছি, ভাবছিলাম সেই বাউর বাড়িতে নিশ্চয়ই মানুষ আছে, তাদের কাছ থেকেও জিজ্ঞেস করব আলাল মামার বাউরের দিকে যাওয়ার পথ। কিন্তু এখানে পানি অনেক বেশি, বাউর বাড়িটি ডুবে গেছে। আরও কাছে যেতে বুঝলাম এখানে এখন আর মানুষ থাকে না, হয়তো মাছ, পোনা, সাপখোপ থাকে। যাই হোক, আমরা সেখানে গিয়ে একটু বিরতি নিব, একটু বোঝার চেষ্টা করব সামনের পথ আসলে আমাদের কোন দিকে। ওই যে নৌকা বেরোইছে। এটা একদম বিলের মতো হয়ে আছে। আমি ভাবলাম এখানে এসে জিজ্ঞেস করব। হ্যাঁ, হ্যাঁ, করলাম। চরাঞ্চলের বাউর বাড়িগুলো নিয়ে আমি মাঝে মাঝেই কথা বলি। আমার কিছু ভিডিওতে বাউর বাড়ি নিয়ে কিছু পর্বও দেখেছেন আপনারা। অনেকে জিজ্ঞেস করেন এখনও যে বাউর বাড়ি কী। আসলে বিস্তীর্ণ এই চরগুলোতে অসংখ্য জমি থাকে এবং সেই জমিতে চাষ হয়। বেশ কিছু কৃষক এই চর সালেপুরে রয়েছেন, যারা কেউ ৫০০ বিঘা, কেউ ১০০০-১৫০০ বিঘা জমি চাষ করেন। তো সেই চাষিদের আসলে এই চরে এসে থাকা, তাদের জিনিসপত্র রাখা, কৃষি শ্রমিকদের থাকা খাওয়া সব কিছুই এই বাউর বাড়িগুলোতে হয়। দেখা যাক, পথ চিনে যেতে পারে। এটা তো ধারা, এই তো পানির যা হাঁটা চলার পথ। এই তো ধারা। আমরা কিছুক্ষণ এখানে অপেক্ষা করলাম যদি কারো দেখা পাই সেজন্য, কারণ এখানে বসে নিজেরা আমাদের চলার পথ ঠিক করার কোনো সুযোগ নেই। আপাতত যেটি আছে সেটি হচ্ছে ধারণা থেকে। সাধারণত নৌকা কিংবা ট্রলার চলাচল করলে এক রকমের নিশানা থাকে, তো আমরা এরকম নিশানা খুঁজে আগানোর চেষ্টা করছি। এখানে যে ঝোপঝাড় রয়েছে, কচুরিপানা রয়েছে, তার ভেতর দিয়ে আমরা চলছি। সামনে বেলায়েত ভাই দাঁড়িয়েছেন, পথ খোঁজার চেষ্টা করছেন। ট্রলার চলতে কষ্ট হচ্ছে, প্রপেলারে ঘাস লতা পাতা আটকে যাচ্ছে, তারপরেও এগোচ্ছি আমরা ধীরে ধীরে। পাকিয়ে ভরা। আরে এখানে তো 10টা দেখে ফেললাম। হ্যাঁ, কলমি শাকের দাম কত আটি? ব্যাপক দাম না কলমি শাকের? ভর্তি কলমি শাক। ট্রলার চলছে, একটু পর পর আমরা আটকা পড়ছি ঝোপঝাড়ে, জঙ্গলে। আমাদের প্রপেলারে কখনো কখনো জাল লতাপাতা জড়িয়ে যাচ্ছে, সেটি পরিষ্কার করে আবারও আমরা রওনা দিচ্ছি। মাঝে মাঝে পথ হারিয়ে ফেলছি, আবারও পথ খুঁজে এগিয়ে চলছি। আচ্ছা, এখন আমরা ওই ওই খালে ঢুকবো কি করে, নাকি এই বরাবরই যাব? আমাদের ইয়েতে কিন্তু বাজছে, ময়লা বাজছে অনেক। আনু ভাই তো নামে না, দেখি উপর থেকে কিভাবে জানি এটা করে। হ্যাঁ, ধরছি। পা ছেড়ে দিতে হবে। ওরে কত ময়লা ধরছিল দেখেন, এগুলো সব প্রপেলারে আটকাইছিল। ভাই
হ্যাঁ ছবি তুলছি। আমরা মোটামুটি বেশ খানিকটা গিয়েছি, অর্ধেক পথ বলা যায়। এখানে পদ্মার পানি টলমল করছে, প্রচুর জঙ্গল আছে, মানে শ্যাওলা আছে, এখানকার মানুষেরা বলে জঙ্গল। ঘাস লতা পাতা তো রয়েছেই, কলমি শাক রয়েছে। মানে এখানে এসে যদি আপনারা কিছুক্ষণ বসেও থাকেন, এখানকার আকাশ বাতাস এবং চারপাশের পরিবেশ আপনাদেরকে বিমোহিত করবে নিশ্চিতভাবে। রীতিমতো বনভোজনে যাওয়ার মতো অবস্থা। তো আমরা যেতে যেতে আবারও আটকা পড়লাম। এবার সত্যি সত্যি পথ হারিয়েছি, সামনে আর কোনো এগোনোর জায়গা নেই। কচুরি পানা কেটে ঢুকে পড়বো আমরা। হায় 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 হায়। পিছিয়ে আসেন, পিছিয়ে আসেন। আটকায় গেছে মনে হচ্ছে। সব পিছনে যান। যাচ্ছি। আপনি আবার বাড়ি মানুষটা এনে আসলেন কেন? পিছিয়ে গেলে উঁচু হয়ে যাবে, সরে যান। দুজন মিলে ধাক্কা দেই। দুজন মিলে ধাক্কা না, সোজা ধাক্কা হচ্ছে, উঁচু হয়ে গেলে ধাক্কা জোর হবে। এটাই না কথা। পিছিয়ে আসেন, পিছিয়ে আসেন, সবাই পিছিয়ে আসেন। সবাই পিছিয়ে আসেন। লগি বিশাল লগি, ওই লগি পুরাটাই। এই আনো ভাই যদি নামতো তাহলে খাইতো। হ্যাঁ হ্যাঁ, হাঁটু বানি। আনু ভাইয়ের যতবার ইয়ে বাঁচছে, একবারও আনু ভাই ইয়ে করেনি, নামে নাই উপর থেকে। হ্যাঁ চলে আসছে, চলে আসছে। কাজল ভাই না গেলে হতো না। লগি ঠাঁই পায় না, মানে পানি অনেক বেশি, যে কারণে এখান থেকে ছাড়া পেতে আমাদের অনেকটা সময় লাগলো। আমাদের প্রত্যেকেই বেশ কসরত করলাম এবং চেষ্টা করে ট্রলারটাকে ছাড়ালাম। এবার ঘুরে ট্রলার রওনা দিল। আমরা মনে হয় মূল যেই খালটি রয়েছে সেই খালে পৌঁছতে পেরেছি। আমাদের এই যে প্রায় 3 ঘন্টার পথ, সেই পথ আসলে ভয়ঙ্কর বলবো না, কিন্তু বেশ কষ্টসাধ্য এবং দুর্গম। যাই হোক, আমরা আবারও আটকে গেছি। বিরতি নিতে গিয়ে আবারও আটকা পড়লাম আরেকটি জায়গায়। এখন এখানে এসেও আমাদেরকে ট্রলারটি ছোটাতে হবে, আবারও কসরত করতে হবে, হয়তো পানিতেও নামতে হতে পারে আমাদের। পাওয়া গেছে? আরে না, কই? ও ওই পাশে। পানি, মেলা পানি, মেলা পানি, মেলা পানি। এই লগি দেড় লোক কি লাগবে? কিন্তু আমরা কি ওই ইয়ে পর্যন্ত, বাউর পর্যন্ত যেতে পারতেছি? হ্যাঁ, এই যে যেতে পারবো ভাই, কারণ রেগুলার এইখান থেকে তো কলা পাঠাচ্ছে, রুট তো একটা আছে। এখন কোন জায়গা পর্যন্ত ঘোড়ার গাড়িতে করে আগায় নেয় কিনা কোনো ঘাট থেকে, তাই না? যাই যেখানে যে আটকে যাবে সেখান থেকে ওই যে মাথা ঢুকে দিয়ে নেমে যাবো। নেমে যাবো, ওই সাপের ভেতর দিয়ে হাঁটবো। মানে এখন তো মোটামুটি যেখানে খুশি নামতে পারবো। তা নামলাম, কিন্তু এ তো পুরোটা সাপের রাজ্য। আমি আছি। এ, আমি আগে যাবো। কোথায় কলা গাছ শেষ? কলা গাছ মেলা দূর। এই যে না, আরে না রে ভাই, চোখে দেখেন কম। আমি ভেবেছিলাম যে নদীপথে যতটুকু আগানো যায়, নদীপথে আমরা যতটা পথ আগাবো, হাঁটা পথ ততটা কমবে, কিন্তু আর এগোনোর কোনো সুযোগ নেই। এবার যে আটকা পড়েছে, এবার কোনো রকমের ছাড়া পেলেই আমরা নেমে পড়বো। এদিকে আমাদের বেলায়েত ভাই রান্নাবান্নায় বসেছেন, কারণ রান্না এগিয়ে রাখতে হবে দুপুরের খাবার, না হলে আবারও সন্ধ্যা হয়ে যাবে খেতে খেতে। হ্যাঁ, রোদে রান্না হচ্ছে, রোদে বাগার ছাড়া ডাল হচ্ছে। আরে গত মঙ্গলবারে, ওই মুরগিটা গত মঙ্গলবার এইবারে যে কি করলেন আপনারা ভাই! তিন বেলার তরকারি দিয়ে 6 দিন কাটায় দিলেন। এটা দ্বিতীয়। আমরা বিরতি নিচ্ছি, মানে ট্রলার থামাচ্ছি, নমর করছি এখানে, তারপর হাঁটা পথ ধরবো। আরে চলে আসছে, চলে আসছে। হানু ভাই পানিতে নামাবে, আগেই বন্ধ করে দিল। না না, নামতে হবে না, চলে যাবে।
মাপ আছে তো। এই সাবাস সাবাস, ভাগনা খুঁটিটা ধরো, আবার নেমে না আসে আর কি। আনু ভাই যান, সামনে যান। এখানে সবাই খুব সাবধান, সাপ। না বলছি যে সবাই সাবধানে থাকেন আর কি। ভাই কি রাঁধতে যাবেন নাকি এসে? ওখানে তো কলা মলা খাই আসবো নি, অসুবিধা নেই। আমি এই টাইল দিয়ে যাই। আনু ভাই চুলায় উঠাই দিক যদি পারে। আর বিস্কিটের প্যাকেট নিয়ে নাও। মুন্সি, খাদ্যমন্ত্রী, খাদ্যমন্ত্রী, বিস্কুটের প্যাকেট নিয়ে নাও, কার্টুন। খাদ্যমন্ত্রী কি তুমি খাওয়ার জন্য বলিনি তো, তুমি খাওয়াও। ও মনে হয় এইটুকু আসতে আসতে 10 প্যাকেট খাই। কারে দিছেন তাই? তুমি তো খাওয়াও, তোমাকে বললাম যে তুমি তো এটা ডিস্ট্রিবিউট করবা। তোমার কার্টুন একটা নিয়ে নাও, তুমি হাতে হাতে বিলাতে থাকবা। মিছিল খাতি লাগবে না না ভাই? আর কয়েকটা বাহরে যাবো তো আমরা। চরসালিপুরের এই অঞ্চলে বিস্তীর্ণ জমিতে কলার বাগান রয়েছে। আমাদের আলাল মামারই সম্ভবত 200 বিঘার উপরে জমিতে কলার বাগান করা। আরও যারা বাওয়ার মালিক রয়েছেন তাদেরও কলার বাগান রয়েছে। বিস্তীর্ণ যে দেখতে পাচ্ছেন সামনে কলার বাগান, আমরা এই বাগানের পাশ ধরেই হাঁটা দিলাম। মোটরসাইকেল কি সুন্দর চালাইছিলা তোমরা। হ্যাঁ ট্রলারে করে তো আনাই যেত। হ্যাঁ হ্যাঁ চলে যেত পানিতে। হ্যাঁ বাইরে রাখা লাগতো। কারে ডাকতেছেন কাজল ভাই? হ্যাঁ দেখি এলাকায় আসলাম। এই রদি বেরোবে। অভাব নাই ভাই, এই যে বাম পাশে দেখেন না কলা বাগান, হুম। ঢুকলি হইতো। এদিকের হাঁটা পথ কিন্তু একটু ঝুঁকিপূর্ণ। এমনিতেই মানুষজন কম আসে, বিষধর সাপ রয়েছে, আবার রাসেলস ভাইপারের উপদ্রব রয়েছে। তাই আমাদের কাজল ভাই তিনি প্রস্তুতি নিয়ে নেমেছেন। হ্যাঁ রে, আমি জানি তো, এই জন্য তো চেষ্টা করতেছিলাম যতটুকু আগে যাওয়া যায়। মানুষ দেখা গেছে রে। না মামু, সোজা সোজা সোজা, আমাদের বাউর সোজা। এটা তো বন্ধ। হ্যাঁ ওই যে আবার আমার বাউর পাইছি। হ্যাঁ। দেখি কয়জন আছে এখন। মানুষের কথাবার্তা শোনা যাচ্ছে। একটু কষ্ট হলেও, একটু কসরত করতে হলেও আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। আমাদের বাওর বাড়িতে, যেখানে ঘোড়াগাড়িতে করে আগেরবার এসেছিলাম, এবার আসলাম ট্রলারে করে এবং পায়ে হেঁটে। এবং এই পুরো পথ আমরা ভীষণ উপভোগ করেছি। আমরা এখানে একটা হাঁটা দিয়েছি এবং হাঁটছি একটু সতর্কতার সঙ্গে, কারণ সাপের উপদ্রব আছে। বিশেষ করে রাসেলস ভাইপারের আতঙ্ক তো এই অঞ্চলে রয়েছেই, কাজে আমরা সতর্ক আছি। আমরা ওই যে বাওর বাড়ি দেখছেন, ওই জায়গাটাতে পৌঁছেছি কিছুক্ষণ আগে। আগামী পর্বে আমরা আলাল মামার বাওর বাড়ির গল্প শোনাবো। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আর একটু জানাবেন এবারের সিজনটি আপনাদের কেমন লাগছে। কৃষকের স্বপ্ন বাতাসে দুলতেছে।